হ্যালো বন্ধুরা, আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে গেলাম। এখন বাজে রাত্রি 9টা। আমার হাজব্যান্ডের বায়না হয়েছে আজকে চিকেন কষা দিয়ে রাত্রিরে ডিনার করবে। তো দেখো, ওই জন্য নিয়ে এসছে চিকেন। এই যে চিকেনগুলোকে নুন হলুদ লেবু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, লেবুর রস দিয়ে। ওগুলোকে ভেজে তুলেছি, সাথে আলুটাও ভেজে তুলেছি। আর এইখানে হচ্ছে আমার পেঁয়াজ ভাজা। তেলের মধ্যে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে দিয়েছি, ভাজা ভাজা করছি পেঁয়াজটাকে। তারপর অন্যান্য মশলাগুলো দেব। আর এই যে চিকেন রয়েছে, এখানে আদা রসুন, এই রসুন আর একটা লঙ্কা বেটে রেখেছি, শুকনো লঙ্কা বেটে রেখেছি, আদা বাটাও রয়েছে। তো এইগুলো দিয়ে এখন মাংসটা তৈরি করব। তারপরে দেখা হবে তোমাদের সাথে এটা ফাইনাল লুক নিয়ে। এটা হয়ে যাওয়ার পর দেখাবো। এটা কিছুই না, একটা সিম্পল চিকেন কষা বানাবো। তো তোমাদের যদি দেখতে ইচ্ছা করে তো আমার কাছে চেয়েও, আমি ডিটেলস রেসিপিটা একদিন তোমাদেরকে শেয়ার করব। তোমরা যদি রেসিপি চাও তো আমাকে জানিও, আমাকে কমেন্ট করো, ঠিক আছে? এই যে চিকেন কষছি, চিকেন আলু সব দিয়ে কষানো হচ্ছে। কষা কষা চিকেন হবে, এটা ঝোল হবে না। ও রুটি দিয়ে খাবেও, ও কষা কষা খেতে চেয়েছে, তাই জন্য এটা কষা কষাই হবে। তো এই যে দেখো, চিকেন দিয়েছি, চিকেন দিয়ে আলু দিয়ে এখন পুরো কষছি। এটা আর একটু কষবে, মশলাটা তেল ছাড়ছে কিন্তু তাও আমি আরও কষাবো। যতটা কষবে তত টেস্ট হবে। কষা মাংসের নিয়মই তাই, যত কষানো হবে ততটা টেস্ট বাড়ে। তো এটা আরও কষবে। কষার পর আমি একটু চাপা দিয়ে দেবো, অল্প একটু জল দিয়ে, যাতে মাংসগুলো একটু সেদ্ধ হবে। অবশ্য চিকেন কোথাও কষতে কষতেই সেদ্ধ হয়ে যায়। যাই অল্প একটু জল দিয়ে চাপা দেবো, দিয়ে তারপরে ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো আমার চিকেন কষার ফাইনাল লুক। আমার রান্নাটা হয়ে গেছে, দেখো পুরো কষা কষা করে করেছি। গন্ধটাও ভালো হয়েছে, আর আমি একটুখানি টেস্ট করে দেখেছি, ভালোই হয়েছে খেতে। এবার তো দেখো, তোমরা দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর এটার যদি পুরো রেসিপি দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের সাথে এটা রেসিপি শেয়ার করব। এটা খুব সুন্দর, মানে খুব ইজি রান্নাটা, খুব ভালোভাবে হয়েও যায়। ঠিক আছে, দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগে। তার জন্য টাটা।